রাজধানী খিলগাঁও আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন করে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ভালো হয়ে গেছে যে ধরা হচ্ছে না, এটা আপনারা বলেন না, ধরা হচ্ছে, বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে। আপনি তো ওই তালিকাটা শোনেন, আপনি আমার একটা অনুরোধ, আপনি তালিকাটা একটু পুলিশ হেডকোয়ার্টারে দিয়েন না। আপনি তো বলতেছেন, শোনেন ভাই, দেশের সেবা করে কিন্তু আপনিও সেবা করতেছেন, আমরা শোনেন না 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 আমার কথা কর। আপনার একটা তালিকা যদি থাকে আমার তো দিতে অসুবিধা নাই ভাই। আপনার কাছে যদি না না আমার কথা শেষ করতে দেন। আপনার কাছে যদি তালিকা থাকে আপনি আমাকে দেন। আমি শোনেন, এই সাংবাদিকতা আমিও কিন্তু একসময় মর্নিং নিউজের ছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে যে সময় আমি পড়তাম এবং ঢাকা কলেজে যে সময় পড়তাম সেই সময় আমি কিন্তু মর্নিং নিউজের সাংবাদিকতা করছি। সেই সময় কিন্তু এত কিন্তু বড় ছিল না। সেই সময় আমাদের দিত 20 টাকা আর প্রতিটা লাইনের জন্য 10 পয়সা করে আর একটা করে পেপার বেশি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এই জন্য আপনি যত বেশি সংবাদ হইতো ইন্ডিভিজুয়ালের অত বেশি পয়সা পাওয়া যেত। বাট এখন আপনাদের বিস্তৃতি হয়েছে, আপনারা খুব ভালো ভালো কাজ করছেন। আপনারা আমি আরেকটা বড় আপনাকে ধন্যবাদ দিই। আপনারা এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সম্বন্ধে কিন্তু অনেক আজে বাজে কথা বলতো, কিন্তু আপনারা কিন্তু সঠিক সংবাদ পরিবেশন করে আপনি কিন্তু তাদের একটা ভালো জবাব দিয়েছেন। এই জন্য কিন্তু এরা এখন আর এই আজে বাজে কথা কিন্তু এরা লিখে না। তা আমি আপনাদের কাছে এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনারা খুবই ভালো কাজ করছেন। ভবিষ্যতেরও আপনারা একটা সঠিক এবং স্বচ্ছ সংবাদ দিবেন এবং আর একটার সাথে কি সাংবাদিকতা অনুসন্ধানী সাংবাদিকতা একটু বেশি করবেন। এটা করলে কিন্তু জনগণের উপকার হয়, আমাদেরও উপকার হয়। এই যে অনেক সময় আপনারা এখানে জিজ্ঞেস করেন, আমি হয়তো অনেক সময় অনেকটা বাট আপনারা যেসব মিডিয়া লেখেন ওটা আমরা দেখলে আমাদের সুবিধা হয়। তা আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।